আজকে আমরা পড়ব functions of the leaf. Leaves are an important part of a plant. They perform various functions, but the two main functions are photosynthesis and transpiration. এই দুটো মেন ফাংশন, photosynthesis আর transpiration. Photosynthesis কি? The term photosynthesis means combining by light. কি হয়? Photo means light, synthesis mean combining. লাইটটাকে বাঁধা কার সাথে? ওয়াটার কার্বন ডাইঅক্সাইডের সাথে। তার ফলে কি করে? সেটা একটা কম্বাইনিং করে, তাতে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড আর জল, আর লাইট থেকে হয় গ্লুকোজ আর অক্সিজেন। এইটাকে আমরা, এই যে সিনথেসিস হচ্ছে, একেই আমরা বলছি ফটোসিনথেসিস। রান্নাঘরে যেমন বিভিন্ন সবজি মশলা দিয়ে একটা কোনো রান্না খাবার তৈরি হয়, ঠিক সেরকম গাছের পাতাতে লাইটের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড জল দিয়ে একটা খাবার তৈরি হয়। তারপর কী খাবার? না গ্লুকোজ আর অক্সিজেন। এই যে প্রসেস, এই প্রসেসটাকে বলছে ফটোসিনথেসিস। সো ফটোসিনথেসিস কি? The process by which a plant leaf prepares or synthesizes food from water and carbon dioxide in the presence of chlorophyll and sunlight is called photosynthesis. এখানে কি ইম্পর্টেন্ট? ক্লোরোফিল। ক্লোরোফিল সমস্ত সবুজ গাছে থাকে, সেই জন্যই গ্রিন হয়। অল গ্রিন প্ল্যান্টস হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু প্রিপেয়ার দেয়ার ওন ফুড and are therefore called autotrophs. Autotrophs কি? না যে সমস্ত প্ল্যান্টসরা গ্রিন হয়, ফলে কি গ্রিন মানে কি? ক্লোরোফিল থাকবে। এই ক্লোরোফিল থাকার ফলে তারা কি করে? নিজেদের খাবার নিজেরা তৈরি করে, নিজেদের নারিশমেন্টে হেল্প করে। এই জন্য এদেরকে অটোট্রপস বলে। যে মেথডে এই যে নিউট্রিশনটা তৈরি করে, নিজের নিউট্রিশন হেল্প করে, এই মেথডটাকে বলছে অটোট্রপিক নিউট্রিশন। দিস মেথড অফ নিউট্রিশন ইজ কল্ড autotrophic nutrition. For preparing food, the plants require the following: water from soil, carbon dioxide from air, chlorophyll obtained in the leaf, energy from sunlight. এই চারটে মেইন জিনিস প্রয়োজন ফটোসিনথেসিসের জন্য। ওয়াটার কোথা থেকে পারবে? রুটের সাহায্যে সয়েল থেকে অ্যাবজর্ব করবে। কার্বন ডাইঅক্সাইড আমাদের অ্যাটমসফিয়ারেই আছে। ক্লোরোফিল কি? প্রত্যেকটা গ্রিন লিফে ক্লোরোফিল থাকে। এনার্জি কোথা থেকে পাবে? না সানলাইট থেকে। এই চারটে জিনিস কম্বাইন করে ফুড তৈরি করছে। সেই ফুডটা কি? গ্লুকোজ আর তার সাথে সাথে অক্সিজেন। এই যে গ্লুকোজ আর অক্সিজেন তৈরি করার যে প্রসেস, সেইটাকেই আমরা বলছি ফটোসিনথেসিস। সেই জন্য বলছে দ্য প্রসেস বাই হুইচ আ প্ল্যান্ট লিফ প্রিপেয়ার্স অর সিনথেসাইজেস ফুড ফ্রম ওয়াটার and carbon dioxide in the presence of chlorophyll and sunlight is called photosynthesis. এইভাবে ফটোসিনথেসিস আমরা রিপ্রেজেন্ট করতে পারি। কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার, এখানে আমি সংকেত লিখি CO2 প্লাস H2O। এখানে কি হচ্ছে? সানলাইট, প্রেজেন্স অফ সানলাইট অ্যান্ড লিফে ক্লোরোফিল। কি তৈরি হচ্ছে এন্ড প্রোডাক্ট? গ্লুকোজ আর অক্সিজেন। গ্লুকোজ কি? C6H12O6 আর অক্সিজেন, এটা তৈরি হচ্ছে। এইভাবে আমরা ফটোসিনথেসিস রিপ্রেজেন্ট করি। সো দের আর টু এন্ড প্রোডাক্টস অফ ফটোসিনথেসিস, গ্লুকোজ আর অক্সিজেন। এই দুটো হচ্ছে এন্ড প্রোডাক্ট ফটোসিনথেসিসের। এইবারে আমরা পড়ব সিগনিফিকেন্স অফ ফটোসিনথেসিস। কি হয়
ফটোসিনথেসিসের ফলে কী হয়, ফুড তৈরি হয়। ফুড কোনটা? গ্লুকোজটা। ডিউরিং ফটোসিনথেসিস প্ল্যান্ট প্রিপেয়ার ফুড নট অনলি ফর দেমসেলভস বাট অলসো ফর অ্যানিমেলস। এই যে গ্লুকোজটা তৈরি হলো সেটা শুধু পাতা বা সেই গাছটার কাজে লাগে না, এন্টায়ার যে আমাদের লিভিং অর্গানিজম রয়েছে তাদের প্রত্যেকের কাজে লাগে। এটা কি, যারা হার্বিভোরাস হয় তারা ডিরেক্ট গাছ থেকে পায় এনার্জি, আবার যারা ওমনিভোরাস বা কার্নিভোরাস হয় তারা ইনডিরেক্টলি এই এনার্জিটা পায়। কিসের থেকে পায়? ফুড থেকে পায়। এই ফুডটা কি না, গ্লুকোজ। আর কি পায়? অক্সিজেন। লিভস গিভস আউট দ্য অক্সিজেন প্রডিউসড as a byproduct during photosynthesis which support life on earth. আর্থে তো বেঁচে থাকতে গেলে আমাদের রেসপিরেশন করতে হবে, রেসপিরেশনের জন্য অক্সিজেন প্রয়োজন, নাহলে আমরা দেখি সবাই টক্সিসিটি হয়ে মারা যাব। সেই জন্য অক্সিজেন খুবই প্রয়োজন। এই অক্সিজেনটা একমাত্র গাছ তৈরি করে। বোথ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস ইউটিলাইজ দিস অক্সিজেন ফর রেসপিরেশন। তাহলে সিগনিফিক্যান্স হচ্ছে ফুড অ্যান্ড অক্সিজেন। এবার আমরা পড়ব ট্রান্সপিরেশন। দিস ইজ দ্য প্রসেস বাই হুইচ ওয়াটার ইজ লস্ট ইন দ্য ফর্ম অফ ওয়াটার ভেপার বাই ইভাপোরেশন ফ্রম দ্য সারফেস অফ দ্য লিভস অ্যান্ড দ্য আদার এরিয়াল পার্ট অফ আ প্ল্যান্ট। এটা একটা প্রসেস, যে প্রসেসে গাছের পাতা, গাছের অন্যান্য যে পার্ট, সমস্ত জায়গা থেকে যেভাবে এক্সেস ওয়াটারটা ইভাপোরেশন হচ্ছে, সেই প্রসেসটাকে আমরা বলছি ট্রান্সপিরেশন। এটা কেন হচ্ছে? এটার ফলে কি হচ্ছে? ইট হ্যাজ আ কুলিং এফেক্ট অ্যান্ড ডেভেলপস এ সাকশন ফোর্স টু মেক রুটস অ্যাবজর্ব মোর ওয়াটার উইথ মিনারেল আয়ন্স। এই যে আমরা গাছের যে রুট যে মিনারেল ওয়াটার অ্যাবজর্ব করে সেটা কন্টিনিউটি ধরে রাখতে এটা হেল্প করছে। ওপরের থেকে ইভাপোরেশন হচ্ছে, ফলে মিনারেল আরও তোলা হচ্ছে, সেই মিনারেলটা গাছের কাজে লাগছে। এছাড়াও কি করছে? কুলিং এফেক্ট করছে। গাছ তার নিজের বডিকে আর সারাউন্ডিং অ্যাটমসফিয়ারকে ঠান্ডা করছে। এই দুটো কাজ করছে। সো ট্রান্সপিরেশন ইজ দ্য প্রসেস by which water is lost in the form of water vapor by evaporation from the surface of leaves and other aerial part of a plant. Plants continuously absorb water through their roots. This water is transported through the stem to all plant parts including leaves. তাহলে প্ল্যান্ট যে কন্টিনিউয়াস অ্যাবজর্ব করছে ওয়াটারটা রুট দিয়ে, সেটা কি ট্রান্সপোর্ট হচ্ছে স্টেমে আর অন্য জায়গায়। অনলি আ ভেরি লিটল অ্যামাউন্ট অফ ইটস ইজ রিটেন ইন দ্য প্ল্যান্ট অর ইউটিলাইজ বাই ডিউরিং ফটোসিনথেসিস। তাহলে এটা খুব কম পরিমাণে গাছ তার নিজের প্রয়োজনে ইউজ করছে। কোথায়? ফটোসিনথেসিস করার সময় লাগছে। দ্য রেস্ট অফ ইট গেটস evaporated as water vapor into the atmosphere from the surface of the leaf. বাকি যে জলটা এক্সেস ওয়াটারটা সেটা ইভাপোরেট করছে গাছ, আর নিজেকে ঠান্ডা রাখছে, সারাউন্ডিংকে ঠান্ডা রাখছে। এইভাবে ট্রান্সপিরেশন করছে। সিগনিফিক্যান্স অফ ট্রান্সপিরেশন কী হচ্ছে? ট্রান্সপিরেশনের ফলে কুলিং এফেক্ট হচ্ছে। প্রথমে বলছিলাম ওয়াটার কিপস evaporating from the leaf surface during transpiration. The heat required for evaporation of water is obtained from the plant itself, and thus the plant cool itself when it is hot outside. ট্রান্সপিরেশনের জন্য যে হিট প্রয়োজন সেটা গাছ থেকে যাচ্ছে এবং গাছ নিজে ঠান্ডা হচ্ছে আর সারাউন্ডিংকে ঠান্ডা হচ্ছে। এই জন্যই আমরা যখন গাছের তলায় দাঁড়াই তখন আমাদের ঠান্ডা লাগে, কারণ যে বাতাস দিচ্ছে তা নয় বা শ্যাডো পড়ছে তা নয়, আমরা গাছে কি হচ্ছে? ট্রান্সপিরেশন হচ্ছে, ফলে কি হচ্ছে? গাছ নিজে কুল হচ্ছে, সারাউন্ডিংকে কুল হচ্ছে, আর ঠান্ডা এয়ার সবসময় নিচে থাকে। এই জন্য গাছের নিচে যখন আমরা দাঁড়াই তখন ঠান্ডা লাগে। ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স দ্যাট স্ট্যান্ডিং আন্ডার এ ট্রি অন আ হট সামার মিড ডে gives a cooling effect.
This cooling is not entirely due to the shade but also due to the loss of water from the surface of the leaves by transpiration. এটা পুরোটাই ট্রান্সপিরেশনের জন্য উপরে পাতা থেকে বা অন্য পার্টস থেকে ইভাপোরেট হচ্ছে ওয়াটার, আর তার ফলে গাছ তার নিজেকে ঠান্ডা রাখছে, সারাউন্ডিংকে ঠান্ডা রাখছে। সিন্স ইভাপোরেশন লিভস আ কুলিং এফেক্ট, দ্য সারাউন্ডিং এয়ার অলসো কুল ডাউন. Cool air being heavier tends to settle down and as a result you feel cool when you stand under a tree. এর ফলে আমরা যখন গাছের তলায় দাঁড়াচ্ছি তখন ঠান্ডা লাগছে। ট্রান্সপিরেশনের পুল, এটা কি? As water continuously evaporates from the leaf surface, the roots pull up more water from the soil to make up for the water loss during transpiration. Transpiration যাতে কন্টিনিউয়াস হয় সেই জন্য কি ওয়াটার সাপ্লাই দিচ্ছে রুট। যত ট্রান্সপিরেশন হচ্ছে, ইভাপোরেশন হচ্ছে, তত রুটের থেকে জলটা যেটা মাটির তলায় রয়েছে সেটা সাকিং হয়ে যাচ্ছে। তার সাথে সাথে কি হচ্ছে, মিনারেল হয়ে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট ইম্পর্টেন্ট মিনারেল সল্টস আর অলসো ব্রট অ্যালং উইথ দ্য ওয়াটার ফ্রম দ্য সয়েল বাই দ্য রুটস। তাহলে জলের সাথে মিনারেলসও যাচ্ছে, এর ফলে গাছের প্রয়োজনের যে মিনারেল, যে সাফিসিয়েন্ট মিনারেলটা, সেটা এইভাবে ফুলফিল হচ্ছে। দিস সল্টস আর নেসেসারি ফর দ্য গ্রোথ অফ দ্য প্ল্যান্ট। এই মিনারেলগুলো গ্রোথে কাজে লাগে, সেই জন্যই ট্রান্সপিরেশনটা কন্টিনিউয়াস করার জন্য ট্রান্সপিরেশনাল পুল হওয়া অবশ্যই প্রয়োজন। এটাই হচ্ছে সিগনিফিক্যান্স। এই এক্সপেরিমেন্টটা তোমরা করতে পারো। টেক 2 small size well water potted plants with few branches. Place a polythene bag over the plant as shown in plant A and tie it with a rubber band. Remove all the leaves from the other plant B. Cover this plant too with a polythene bag and tie it with a rubber band. একটা গাছে তুমি পলিথিন ব্যাগ করলে, রাবার ব্যান্ড দিয়ে খুবভাবে তুমি আটকে দিলে একটা প্ল্যান্ট। আরেকটা কি, তুমি এখানে আছে কিন্তু এর কোনো পাতা নেই, পাতাগুলোকে ছাড়া একটা শুধু স্টেম আছে, সেই স্টেম মতো গাছটাতেও পলিথিন দিয়ে আটকালে। কিছু ঘন্টা পরে তুমি একটা চেঞ্জ দেখবে। প্লেস দ্য প্ল্যান্ট ইন সানলাইট অ্যান্ড অবজার্ভ দেন আফটার 4 to 6 hours. You will notice that the water drops have appeared on the inner surface of the polythene bag over plant A, while no water drops appears in the polythene bag on the plant B. এইভাবে কি, যে গাছটাতে পাতা রয়েছে সে তাতে দেখবো আমি পলিথিনের ভিতরে ড্রপলেটস রয়েছে, কিন্তু অন্যটাতে নেই। কি হয়, এখানে ট্রান্সপিরেশন হচ্ছে। ট্রান্সপিরেশন হওয়ার ফলে এখানে ওয়াটার ড্রপলেটসগুলো পলিথিনের গায়ে হচ্ছে, কিন্তু এখানে যেহেতু পাতা নেই ট্রান্সপিরেশন হচ্ছে না, তাতে কি হচ্ছে, কোনো এখানে জল আমরা দেখতে পাবো না। This setup indicates the most water from the plant is evaporate from its leaves. তাহলে বেশিরভাগ জলটাই পাতা দিয়ে ট্রান্সপিরেশন হচ্ছে, এটা এই এক্সপেরিমেন্ট থেকে বোঝা যাচ্ছে। মডিফিকেশন অফ লিভস, অনেক কাজের জন্য গাছ তার নিজের পার্টসগুলোকে চেঞ্জ করে মডিফাই করে অন্যরকম একটা স্ট্রাকচার তৈরি করে নিজেদের সুবিধের জন্য। সামটাইমস দ্য কমপ্লিট লিভ অর আ পার্ট অফ দ্য লিভ ইজ মডিফাইড টু পারফর্ম আ স্পেশাল ফাংশন। সাম অফ দিস মডিফিকেশন ইনক্লুড লিভ টেন্ড্রিল, দেন স্পাইন, স্কেল লিভস, এইরকম বিভিন্ন রকমের স্ট্রাকচার তৈরি করে তাদের নিজেদের একটা পার্টিকুলার কাজের জন্য। এইভাবে পাতা বা অন্যান্য পার্টগুলোকে মডিফাইড করে। যেমন সুইট পিতে আমরা দেখতে পাই এভাবে পাতাটা modified হয়ে গিয়ে tendril হচ্ছে. In case of certain weak stem plant, leaves or leaflets are modified into very coiled structure called tendrils. কি দেখা যায় এই প্ল্যান্টের এই পাতাগুলো লিফলেটসগুলো অনেক সময় হয় এইভাবে একটা কয়েলের মতো তৈরি হয়. উইক বডি যে সমস্ত প্ল্যান্টের উইক স্টেম রয়েছে তারা কি ক্লাইম্ব করার জন্য
এই রকম টেন্ড্রিল তৈরি করে, যাতে সে ঠিকভাবে কোনো একটা অবলম্বন ধরে উঠতে পারে। সেই জন্য এই পাতাগুলোকে ওরা মডিফাইড করে টেন্ড্রিলে পরিণত করে। They are sensitive to touch. As they touch any object, they coil around it and support the plant to climb up. যে কোনো একটা কিছু ধরতে পারলেই সেটা টাচ হলেই সেইটাকে ধরে সে ক্লাইম্ব করতে থাকে ওই টেন্ড্রিলের হেল্প নিয়ে। এক্সাম্পল কি, সুইট পি। এটা কি, আপার লিফলেটস আর মডিফাইড ইন্টু টেন্ড্রিলস। আপার যে লিফলেটসগুলো থাকে এটা মডিফাইড হয়ে টেন্ড্রিলে পরিণত হয়। স্পাইন, লিভস আর মডিফাইড ইন্টু স্পাইন। কোন কোন জায়গার প্ল্যান্ট, যেখানে ডেজার্ট, জল নেই, সেই সমস্ত জায়গায় যাতে ট্রান্সপিরেশন বেশি না হয়, জল যাতে বেরিয়ে না যায়, সেই জন্য পাতাগুলো মডিফাইড হয়ে স্পাইন হয়ে যায়, কাঁটা হয়ে যায়। টু রিডিউস ওয়াটার লস লাইক ক্যাকটাস, ইন প্রিকলি পপি লিভস বিয়ার স্পাইনস অন মার্জিন। এখানে প্রিকলি পপির ক্ষেত্রে পাতার এজে কিছু কিছু স্পাইন দেখতে পাওয়া যায়, এই কারণে যাতে হেভি ওয়াটার লস না হয়, সেই জন্য পাতাগুলোকে, যেমন পাতা থেকে ট্রান্সপিরেশনের মাধ্যমে বেশিরভাগ জল চলে যাবে, সেই জন্য ওরা পাতাটাকে মডিফাইড করে স্পাইনে পরিণত করে। স্কেল লিভস, ইন সাম প্ল্যান্ট লাইক অনিয়ন অ্যান্ড জিঞ্জার, থিন অ্যান্ড ড্রাই আর থিক অ্যান্ড ফ্লেসি স্কেল লিভস আর প্রেজেন্ট। Their function is to protect the birds. বার্ডসকে প্রোটেক্ট করার জন্য লিভসগুলো মডিফাইড হয়ে স্কেল লিভস হয়ে যায়। এই যেখানে অনিয়নে দেখা যাচ্ছে, এটা হচ্ছে অ্যাক্সিলারি বার্ড, টার্মিনাল বার্ড। এখানে রুট রয়েছে, স্টেম। এখানে কি, এই যে লিভসগুলো ফ্লেসি লিভস করে এই যে বার্ডটাকে প্রোটেক্ট করার জন্য এভাবে মডিফাইড হয়ে গেছে, এরকম জিঞ্জারে দেখতে পাওয়া যায়। এখন আমরা পড়ব ইনসেক্টিভোরাস প্লান্ট। কিছু কিছু প্লান্ট কি করে, তাদের নাইট্রোজেনের অভাব হওয়ার জন্য তাদের বিভিন্ন পার্টগুলোকে এইভাবে, যেরকম টেন্ড্রিল হলো বা স্পাইন হলো, সেরকম ওরা এমন একটা স্ট্রাকচার বানায় যাতে কি হয়, ওই নাইট্রোজেনের অভাব সেটা পূরণ হয়। কীভাবে পূরণ হবে না, ইনসেক্ট, এটা এই জন্য এদেরকে ইনসেক্টিভারাস বলা হয়। ইনসেক্টগুলোকে এরা ডাইজেস্ট করে কিভাবে, যেমন পিচার প্ল্যান্টিং। পিচার প্ল্যান্ট, দ্য ল্যামিনা ইজ মডিফাইড ইন্টু এ পিচার। অ্যাপেক্স অফ দ্য লিভ form the lead and the petiole becomes leaf-like to manufacture food. কি করে, এখানে ল্যামিনাটা পিচারের মতো হয়, অ্যাপেক্সটা লিডের মতো হয়। যখনই কোনো ইনসেক্ট এখানে ঢুকে পড়ে তখন ওই লিডটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। এইবারে ভেতরের ইনসেক্ট আর বেরোতে পারে না, ওখানেই আটকে থাকে, এবং তখন ওই যে স্ট্রাকচারটা সেটা ও ডাইজেস্ট করে আর নাইট্রেটে পরিণত করে। সাইজ অফ দ্য পিচার ভ্যারিজ ফ্রম 10 to 20 সেন্টিমিটার, এরকম সাইজের হয় পিচারগুলো। When an insect like an ant sit on the rim of the pitcher, suddenly the lid closes. যেই বসলো অমনি সাথে সাথে ক্লোজ হয়ে যায়। At the bottom of the pitcher, enzymatic juices are secreted which digest the animal protein. ওই অ্যানিমালটাকে ডাইজেস্ট করে, তার প্রোটিনটাকে ট্রান্সফর্ম করে কিসে, নাইট্রেটে। সেই নাইট্রেট তার মানে গাছের নাইট্রোজেন যে ডিমান্ডটা সেটা ফুলফিল করে। The pitcher plant is found in Garo and Khasi hills in Meghalaya. Garo Khasi hills মেঘালয়ের দেখতে পাওয়া যায় এই সমস্ত পিচার প্ল্যান্ট, কেননা ওই সয়েলে নাইট্রেটের ডেফিসিট দেখা যায়, ওই জন্য গাছ পায় না নাইট্রোজেন, তখন সেই জন্য ওই রকম জায়গাতে এই পিচার প্ল্যান্ট দেখতে পাওয়া যায়। The pitcher plant utilizes the insect protein by converting it into nitrates. এইভাবে ওরা নাইট্রোজেন ইনটেক করে। ভেনাস ফ্লাইট্র্যাপ, এটা আরেক রকমের গাছ। এখানে কি হয়, দ্য লিভস অফ ভেনাস ফ্লাইট্র্যাপ হ্যাভ লং পয়েন্টেড হেয়ার।
It is divided into two parts having midrib in between like a hinge. When an insect visited the leaf, it closes its two parts and traps the insect. The insect is then digested by the digestive juices secreted by the plants. এইভাবে হিঞ্জের মতো হয়, এইভাবে আটকে যায় যখনই ইনসেক্টটা ভেতরে ঢোকে। এরকম ব্লাডার ওয়াটারও আছে, লিভসগুলো মডিফাইড হয়ে ব্লাডারের মতো তৈরি করে এবং সেখানে যখন ইনসেক্টরা ঢোকে সেই সময় আর বেরিয়ে আসতে পারে না, ওখানেই ডাইজেস্ট হয়ে যায়। আর কি তৈরি হয়? নাইট্রেট তৈরি হয়। Bladderwort has highly segmented leaves. Some of the segments of these leaves form small bladder-like structures. The bladder has an entry point which can be closed. যে এন্ট্রি পয়েন্টে রয়েছে সেটা ক্লোজ হয়েছে যখনই ইনসেক্টটা ঢোকে। The insect enter into but not cannot come out and are digested inside. একই রকমভাবে হয়। এইভাবে কত রকমভাবে গাছ তার বিভিন্ন পার্টসগুলোকে মডিফাইড করছে নিজেদের প্রয়োজনে, নিজেদের যে ডেফিসিয়েন্সি অভাব রয়েছে সেগুলোকে যাতে ওভারকাম করতে পারে সেই জন্য এই প্ল্যান্টগুলো, এই সমস্ত প্ল্যান্টগুলো এভাবে কিছু কিছু পার্ট মডিফাইড করে। Vegetative propagation in leaves. Normally, plants propagate with the help of seeds contained in the fruit. Vegetative propagation হচ্ছে সিড থেকে, ফ্রুটের। কিন্তু কোনো সময় কোনো প্ল্যান্ট আছে সেখানে সিড হয় না। বাট সাম নিউ প্ল্যান্টস মে অলসো বি প্রডিউস সাম আদার পার্টস অফ দ্য প্ল্যান্ট সাচ এজ দ্য রুট, স্টেম অ্যান্ড লিভস। বীজ থেকেই যে সবসময় গাছ হবে সেরকম নয়, কোনো গাছের রুট, স্টেম, লিভস এই সমস্ত পার্ট থেকেও নতুন চারা গাছ জন্মায়। একেই বলছে ভেজিটেটিভ প্রোপাগেশন। দিস টাইপ অফ রিপ্রোডাকশন ইজ কল্ড ভেজিটেটিভ প্রোপাগেশন। Plant structure which reproduce vegetatively must have some stored food and a few vegetative parts to form adventitious roots and new shoots, leaves. যে ম্যাচিওর যে জায়গাগুলো রয়েছে রুট, স্টেম, লিভসের, সেই লিভসটা যখন নতুন ময়েশ্চার মাটিতে পড়ছে সেখানে একটা ফেভারেবল কন্ডিশন পেয়ে সেখান থেকে রুট বেরোচ্ছে, সেই রুট থেকে আবার নতুন প্ল্যান্টলেটস হচ্ছে। লিভস অফ সাম প্ল্যান্টস সাচ এজ ব্রায়োফাইলাম, বেগোনিয়া প্রডিউস বার্ডস অ্যালং দেয়ার মার্জিন। যে লিফ রয়েছে, লিফের মার্জিন থেকে তোমরা দেখবে এই ধরনের একটা লিফ হয় ব্রায়োফাইলাম, সেই এই এজগুলোর থেকে ছোট ছোট স্মল রুট তৈরি হয়। রুট থেকে কিছুদিনের মধ্যে নতুন প্ল্যান্টলেটস তৈরি হয়। When these buds fall in moist soil, they begin to grow as young tiny plants, that is plantlets. এইভাবে নতুন চারা হয়। কিছু কিছু গাছ রয়েছে এদের এইভাবে ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা ভেজিটেটিভ প্রোপাগেশন হচ্ছে। তাহলে আজকে আমরা পড়লাম ফাংশন অফ দ্য লিফ। মেন ফাংশন কি? ফটোসিনথেসিস অ্যান্ড ট্রান্সপিরেশন। ফটোসিনথেসিসের ফলে আমরা গ্লুকোজ, অক্সিজেন পাচ্ছি, এই দুটোই হচ্ছে সিগনিফিক্যান্স ফটোসিনথেসিসের। আর কি? ট্রান্সপিরেশন, তার ফলে কি সিগনিফিক্যান্স? কুলিং এফেক্ট হচ্ছে, আর ট্রান্সপিরেশনের পুল হচ্ছে প্রতিটা গাছের এবং সারাউন্ডিং অ্যানিম্যালদের, অন্যান্য প্ল্যান্টসের হেল্প হচ্ছে। আর কি? গাছ মডিফাই করছে তাদের লিভ, তাদের নিজেদের প্রয়োজনে, নিজেদের কোনো অভাব মেটাতে কোনো পার্টসগুলো মডিফাই হচ্ছে, মডিফাই হয়ে টেন্ড্রিল, স্পাইন, স্কেল। আবার কিছু কিছু আছে ইনসেক্টিভোরাস প্লান্ট, তারা নাইট্রোজেনের অভাব পূরণ করার জন্য বিভিন্ন রকম স্ট্রাকচার তৈরি করছে। এছাড়াও আমরা পড়লাম ভেজিটেটিভ প্রোপাগেশন, যার ফলে কি অন্যান্য পার্টস, মানে আমরা সাধারণত জানি সিড থেকে নতুন চারা গাছ জন্মাবে, কিন্তু এখানে গাছের বিভিন্ন পার্টস থেকেও নতুন চারার জন্ম হয়। এই যে প্রসেস, এটাকে বলছে এই রকম যে রিপ্রোডাকশন, তাকে আমরা বলছি ভেজিটেটিভ প্রোপাগেশন। কোথায় দেখা যায়? ব্রায়োফাইলাম, বেগোনিয়া ইত্যাদি নানা রকম গাছে এই ভেজিটেটিভ প্রোপাগেশন দেখতে পাওয়া যায়।